মুর্শিদাবাদ, বীরভূম, মালদাতে। সেকেন্ড যেটা রয়েছে যে দার্জিলিং আর সিকিমের দিকে কিন্তু লাইট রেন চান্সেস রয়েছে। যেহেতু নর্থ ওয়েস্টার্লি মিসিং, ইস্টার্লি উইন্ড আমাদের রিজনে ঢুকছে, ফলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়বে। রাতের তাপমাত্রা এখন 16 ডিগ্রির কাছাকাছি চলছে, 17-18 দিকে টেম্পারেচার যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের রিজনে থাকবে। হরিয়ানার দিকে আছে, আর অন্যটা ঠিক ওর পিছনেই রয়েছে। ফলে ক্লাউড মাস কিছুটা আছে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার আর পার্টস অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, মালদার দিকে ক্লাউড মাস রয়েছে। এই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টি হবে, আর নর্থ বেঙ্গলে বৃষ্টি বিশেষ করে দার্জিলিংয়ে চান্সেস রয়েছে। আবহাওয়া দপ্তরের বর্তমান আপডেট অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই অংশটায় হালকা একদম খুবই সামান্য একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, মানে যে জাঁকিয়ে শীতটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। আর সকালের দিকে কিছু কিছু স্থানে কুয়াশা দেখা যাবে। এছাড়াও রাতের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকবে, এবং এই যে তাপমাত্রাটা বৃদ্ধি, এটা পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু যে হাওয়া, ঠান্ডা হাওয়া, সেটা আসতে পারছে না। আর আরেকটা বিষয়, এই যে জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছিল, সেই ঠান্ডাটা কিন্তু আবারও দ্বিতীয় স্পেলে পড়বে 10 তারিখের পর থেকে, অর্থাৎ জানুয়ারির 10 তারিখের পর থেকে আবারও কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। এখন আপাতত 10 তারিখের অর্থাৎ 9 তারিখ পর্যন্ত এইরকম আবহাওয়াই থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে দার্জিলিং বা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে সেখানে কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং এই জায়গাটায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, আর দক্ষিণবঙ্গে তো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কলকাতাতে শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। শুধুমাত্র ওই যে 3টি জেলা বললাম, ওখানে একদম হালকা হয়তো ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই ছিল বর্তমানে এই সপ্তাহের আবহাওয়ার আপডেট। তো পরবর্তী আবহাওয়ার আপডেট আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দেব। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না।